হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন রিপন। আমি বর্তমানে একজন ওয়েব ডিজাইনার এবং এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছি। তো আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তো ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি মার্কেট প্লেস, যেখানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের যারা কাজ জানে তারা সবাই এখানে কাজ করতে পারে। তো প্রথমে আমি fiverr.com-এ চলে যাচ্ছি। তো আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি, তো আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল যে যারা বায়ার তাদের জন্য সাইন ইন অপশন, বা যারা সেলার তাদের জন্য সাইন ইন সাইন আপ, এই দুটো অপশন আপনারা পাবেন। তো প্রথমে আমরা দেখি যে ফাইবার আসলে কি ধরনের কাজ আমরা করতে পারবো বা কি কি ধরনের কাজ আছে। তো প্রথমে আমি যে কোনো কিছু একটা লিখে সার্চ করতেছি। যারা বায়ার থাকে তারা যেভাবে সার্চ করে, সো এক্সাম্পল হিসেবে আমি নিচ্ছি ওয়েব ডিজাইনার। সো এখানে দেখতে পারতেছি যে ওয়েব ডিজাইনের অনেকগুলো গিগ আছে। তো গিগটা এক কথায় এটা অ্যাডের মতো কাজ করে, যে আপনার প্রোফাইলের জন্য আপনি একটা অ্যাড সাজিয়েছেন, যেখানে আপনি সব ইনফরমেশন দিয়ে রাখছেন। যাদের আপনার সার্ভিসটা দরকার তারা আপনার এই অ্যাডের থ্রুতে সার্ভিসগুলোকে পারচেস করবে। সো এখানে দেখতে পারতেছি যে যখন আমি কোনো কিছু সার্চ করতেছি, দেন এখানে আপনার কিছু গিগ চলে আসতেছে প্রথমেই। এটা রিলেভেন্স বা আপনার কিওয়ার্ডের সাথে, বা আপনি যেটা লিখে সার্চ করছেন তার সাথে ইন্টারকানেক্টেড। সো এখানে আমরা নিউয়েস্ট অ্যারাইভাল দেখতে পারতেছি, বেস্ট সেলিং আছে। তো প্রথমে আমরা টপ রেটেড সেলার বা যারা এইটার উপর কাজ করতেছে এবং খুব ভালো কাজ করেছে তাদের প্রোফাইলটা আমরা দেখি। তো এখানে দেখতে পারতেছি যে আই উইল ডেভেলপ ডিজাইন অ্যান্ড ফিক্স পিএসপি ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন। তো একটা সার্ভিস সে দিচ্ছে স্টার্টিং অ্যাট $15। তো এটা হচ্ছে সে কত ডলার থেকে মিনিমাম রেটে কাজ শুরু করে। তো আমরা যদি এই প্রোফাইলটা দেখি, বা এই প্রোফাইলটা দেখতে পারতেছি যে 1000-এর উপর রিভিউ আছে। তো আমি এটাতে যাচ্ছি। তো এখানে দেখতে পারতেছি যে সে 13,000-এর উপরে সে কাজ করেছে তার এই গিগের উপর। তো এখানে দেখা যাচ্ছে যে সবগুলোতেই মোটামুটি 5 স্টার রিভিউ আছে এবং সে টপ রেটেড সেলার। তো তার বেসিক প্যাকেজ যেটা শুরু হয়েছে সেটি হচ্ছে $5 থেকে, আর প্রিমিয়াম প্যাকেজে সে $25 পর্যন্ত সার্ভিস প্রোভাইড করে থাকে। এছাড়া আমরা আরেক ধরনের প্রোফাইল দেখতে পারবো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন টপ রেটেড, দেন লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার। তো এখানে বেসিক্যালি যে যারা বিগিনার থাকে তাদের কোনো ব্যাচ থাকে না, বা এই সেলার লেভেলটা থাকে না। বাট যখন আপনি কাজ করতে করতে প্রথম রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করবেন, দেন আপনাকে লেভেল 1-এ প্রমোট করা হবে, দেন লেভেল 2, দেন আপনি টপ রেটেডটা পাবেন। তো আরেক ধরনের প্রোফাইল আপনারা দেখতে পারবেন যেটা প্রো ভ্যারিফাইড। এটাকে যদি আমরা সহজভাবে বলতে যাই, যে ফাইবারের কিছু টেস্ট আছে, রিকোয়ারমেন্ট আছে, সেগুলোকে যখন আপনি ফুলফিল করতে পারবেন তখন আপনি একটা গিগ করতে পারবেন, যেটা মানে একটা বা একাধিক হতে পারে, যে আপনি ওই গিগগুলোর মধ্যে লেখা থাকবে যে প্রো ভ্যারিফাইড। সো ওই গিগগুলোতে দেখা যাচ্ছে আপনার প্রাইস রেঞ্জ অনেক হাই হয় এবং এটা এক্সট্রা হিসেবে কাজ করে, এবং ফাইবার নিজে এটাকে এক কথায় ফিচার্ড করে, যার কারণে দেখা যাচ্ছে এখানের মানে এক কথায় যে এদের কাজের কোয়ালিটিগুলো খুব ভালো এবং স্ট্যান্ডার্ড, যার কারণে এগুলোকে প্রো ভ্যারিফাইড দেওয়া হয়। সো এখানে আপনি বেস্ট সেলিং, নিউয়েস্ট অ্যারাইভাল, যদি আপনি ফার্স্ট টাইম কাজ করতে যান তখন আপনার গিগগুলোকে যদি পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার নিউয়েস্ট অ্যারাইভালে সেই গিগগুলোকে আপনারা দেখতে পাবেন। যেমন এখানে যারা আছে তাদের গিগগুলোতে কোনো রিভিউ নেই, কারণ এই গিগগুলো সব নতুন করা হয়েছে এবং এই গিগের ওপর সে কোনো কাজ পায়নি। তো এখন আমরা দেখি যে আসলে ফাইবার আমরা কী কী তো এখন আমরা দেখি আসলে আমরা ফাইবারে কী কী ধরনের কাজ করতে পারবো। তো এখানে গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, বিজনেস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রিজ। তো এরকম অনেক ধরনের কাজে আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা করতে পারবো এই ক্যাটাগরির কাজগুলো। তো যারা গ্রাফিক্স ডিজাইন আছে তাদের জন্য এখানে অনেক সাব ক্যাটাগরি আছে, যে তারা যেই বিষয়ে এক্সপার্ট বা দক্ষ তারা সেই বিষয়ে এখানে কাজ করতে পারবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, যে যারা লোগো ডিজাইন ভালো পারে তারা হয়তো বা দেখা যাচ্ছে টি শার্ট ডিজাইন ভালো নাও করতে পারে, বা ইনফোগ্রাফিক ডিজাইন নাও জানতে পারে। সো তারা দেখা যাচ্ছে যে শুধু লোগো ডিজাইনের উপর গিগ করতে পারবে, বা ওই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবে, লোগো, ব্র্যান্ড, স্টাইল গাইড, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। আবার অনেকে চাইলে ইনফোগ্রাফিক করতে পারবে, গেমিং আর্ট করতে পারবে, ইলাস্ট্রেশনের কাজ ভালো জানলে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে পারবে। তো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি নিয়ে সে ক্যাটাগরির আন্ডারের সাব ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে পারবে।
এছাড়া যদি কেউ ডিজিটাল মার্কেটিংয়ের ওপর এক্সপার্ট থাকে, লাইক এসইও, লোকাল এসইও, মার্কেটিং স্ট্র্যাটেজি, ইমেল মার্কেটিং, ক্রাউড ফান্ডিং, এরকম অনেকগুলো ডিপার্টমেন্টই আছে এখানে। সো এইভাবে রাইটিংয়ের মধ্যে আপনি পাবেন, ভিডিও অ্যানিমেশনের মধ্যে পাবেন, মিউজিকের মধ্যে আপনি কিছু দেখতে পারতেছেন যে ভয়েস ওভার দেওয়ার কাজ আছে, সং রাইটার, পডকাস্ট এডিটিং। সো এগুলো নিয়ে এই সকল যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর যে কোনো একটা বিষয়ে যদি আপনি দক্ষ থাকেন তবেই আপনি এই মার্কেট প্লেসে ইজিলি কাজ করতে পারবেন। তো আমরা যদি এখন দেখি যে ওয়েব ডিজাইনার কাজের ভ্যালুটা কেমন, তো এখানে যদি আমরা বেস্ট সেলিংয়ে যাচ্ছি, যে যারা টপ রেটেড সেলার আছে তাদের কী রকম কাজ পাচ্ছে তারা, বা তাদের কাজের ডিমান্ডটা কেমন, সেটা এখান থেকে দেখলে বুঝতে পারবো। যে ইনি টপ রেটেড সেলার, 13,000-এর উপর কাজ করেছে, তার পেন্ডিং অর্ডার আছে 7টা। সো 4টা অর্ডার তার পেন্ডিং আছে, 12,000-এর উপর কাজ করেছে। সো অনেক কাজ আছে আপনার ওয়েব ডিজাইনিংয়ের উপর। এছাড়া যদি দেখতে যান যে এর 59 কাজ করছে মাত্র, মানে রিভিউতে দেখতে পাচ্ছি। সো এর কোনো অর্ডার পেন্ডিং নেই। সো আপনি যদি টপ রেটেড হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাজ অল টাইম পড়ে থাকবে, অনেক বেশি অর্ডার থাকবে, বাট আপনি কাজ করার টাইম পাবেন না। সো এনারও দেখেন যে 2টা অর্ডার পেন্ডিং আছে। সো আমরা দেখতে পারতেছি যে এখানে ওয়েব ডিজাইনিংয়ের কাজের ভ্যালুটা মোটামুটি বেশ ভালো। এখন আপনি গ্রাফিক্স ডিজাইনার হলে সেটার কাজের ডিমান্ড কেমন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। লাইক আমি যদি লিখি লোগো ডিজাইন, সো রিলেভেন্সের প্রথমেই দেখতে পারতেছি একজনের যে 1K প্লাস রিভিউ আছে। সো 1046 এবং তার পেন্ডিং অর্ডার আছে 46টা, দ্যাটস ইউজ। সো এখানে আরেকজনের প্রোফাইল দেখি আমরা, এদের স্টার্টিং রেট $40, $45, তারপরও দেখা যাচ্ছে এদের কাজ আছে অনেক, 82 অর্ডার পেন্ডিং, আর 4000-এর উপর সে কাজ করেছে। সো রিলেভেন্সে আমরা দেখতে পারতেছি অনেকের প্রোফাইল আছে যারা ভালো কাজ করতেছে। বেস্ট সেলিংয়ে গেলেও আমরা এরকম অনেকগুলো প্রোফাইলই পাবো। তো এর দেখা যাচ্ছে 2টা অর্ডার পেন্ডিং, দ্যাট মিনস গ্রাফিক্স ডিজাইনের কাজেরও এখানে মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে। 35 অর্ডার পেন্ডিং। সো আমরা চাইলে এটা নিয়েও কাজ করতে পারি, বা যদি এটা জানা থাকে যে আমরা কাজ কোথায় করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মার্কেট প্লেসটা গ্রাফিক্স ডিজাইনের জন্য খুব ভালো হবে। এরপরে দেখেন এখানে সাজেস্টেডে কিছু দেখাচ্ছে যে এই রিলেটেড আর কি কি জিনিস হইতে পারে, গেমিং লোগো, মিনিমাল লোগো, মিনিমালিস্ট লোগো, সিগনেচার লোগো। সো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যদি আপনার রাইটিং স্কিল ভালো থাকে সে ক্ষেত্রে আপনারা আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট নিয়ে কাজ করতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন যে একজনের প্রোফাইল, যারা টপ রেটেড আমরা সেটাকেই দেখি, কারণ তারা অনেক দিন ধরে কাজ করতে করতে টপ রেটেড হয়েছে। সো দেখা যাচ্ছে যে এদের কাজের স্কিল অনেক ভালো, যার কারণে এরা কাজ পাচ্ছে। সো আপনারা যদি স্কিল হন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওই রকম একটা লেভেলে খুব ইজিলি যেতে পারবেন। সো এর দেখা যাচ্ছে 13টা অর্ডার পেন্ডিং। সো ভালো কাজ পাচ্ছেন। এরও 7টা অর্ডার পেন্ডিং, এরও 7টা অর্ডার পেন্ডিং। সো এই সকল টপিকসগুলো নিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের যে বিষয়ে স্কিল বা যেটা নিয়ে আপনারা খুব ভালো কাজ পারেন সেই বিষয়গুলোর নিয়ে একটু আগে মার্কেটে রিসার্চ করে নেবেন যে আসলে ওই ধরনের কাজগুলো মার্কেটে কেমন চলতেছে, বা ওটা নিয়ে কাজ করলে আপনার ভালো হবে কি না। তো এটা বেসিক্যালি এ কারণেই বলা যে দেখা যাচ্ছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে থাকতে পারে আপনার লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, এরকম আরও অনেক কিছুই থাকতে পারে, ফটো এডিটিং। সো দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো একটা টপিক্সের ওপর গিগ বানাতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মোটামুটি বেশ ভালো খানিকটা সময় ব্যয় করা লাগবে, যে আপনার গিগ ডিসক্রিপশন, প্যাকেজ, যে কোন প্যাকেজ কিভাবে সাজাবেন। সো ওভারঅল মিলিয়ে মিশে একটা ভালো সময় চলে যাবে। বাট এত কষ্টর পরে যদি দেখেন যে আপনার মার্কেটে আপনার কাজ পাচ্ছেন না, বা মার্কেটে সেটার ডিমান্ড নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পরিশ্রমটা আপাত দৃষ্টিতে কিছুটা বৃথা হবে।